তো সৌদি আরবে আসলে অনেকেই আসতে চান। তো তাদের জন্য আজকে এই ভিডিওটি আসলে আমার জীবনের পরিস্থিতি অনুযায়ী আসলে আমি ভিডিওগুলো করে থাকি। আর এই ভিডিওটা হয়তোবা যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি এখন কোন সিচুয়েশনে বর্তমানে আছি। আসলে আমি এর আগে হয়তো আরো বেশ কিছু ভিডিও দিছিলাম। আর এই ভিডিওগুলো আমি শুধু ইউটিউবেই দিয়ে থাকি। আমার ফেসবুক পেজও আছে, কিন্তু ওখানে দিনে এই জন্য হয়তো বাড়ি বাবা নাই কিন্তু মা আছে। আর মা যদি দেখে হয়তো আশেপাশে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে, যদিও সে ফোন চালায় না টাচ ফোন, তাহলে অনেক সমস্যা করবে। সমস্যা বলতে ওই রকমের কিছু না, মানে আফসোস করবে বা অনেক কান্না করবে আমার জন্য। এই জন্য আমি ভিডিওগুলো দিই না। আর এইসব ভিডিও একমাত্র ইউটিউবেই দিই। যাই হোক, এবারে কাজের কথায় আসি। গত এই গত রাতের আগের রাতে রাত 12টার দিকে আমি এক জায়গায় গিয়েছি কাজের জন্য। মানে কাজ করতে ওখানে 2000 রিয়াল স্যালারি, সৌদি রিয়ালের। তো বাংলাদেশি হয়তো 60 থেকে 64 হাজার টাকার মতো। যাই হোক, থাকা খাওয়া কোম্পানি সম্পূর্ণ। তো আমি ওখানে যাওয়ার পরে ওইখানে গিয়েছি। আমার আরও একজন বন্ধু ছিল, হয়তো আমার এক ভাই এর বন্ধু। যাই হোক, তো এক কথায় লোকের মাধ্যমে তো যাওয়ার পরে ওখানে গিয়ে উঠছি। কাজ দেবে এই জন্য। যাই হোক, তো একজনে যদি ঢুকিয়ে দেয় কাজে তাহলে তারে 150 রিয়াল দেওয়া লাগবে। তো আমরা রাজি হয়েছি, গিয়েছি। সে সময় রাত 9টা বাজে। ওই সময় গাড়ি ঠিক করে তারপরে এইখান দিয়ে 130 কিলোমিটার দূরত্ব। তো ওইখানে গেছি। সে সময় গিয়ে পুষছি। সে সময় বাজে রাত 12টা প্লাস, 12:30টার মতো। তো যাওয়ার পরে ওইখানে উঠছি। যাই হোক, এক রাত কাটাইছি। পরের দিন সকালে আমাদের সাথে আরও ছিল 4 জন, আমি সহ টোটাল 5 জন। তো এই 5 জন, 4 জন ওখানে থাকি ওই দিন। নেয়নি, সেফটি করতে একজন গেছে। যাই হোক, গাড়িতে অনেক লোকজন ছিল, এই জন্য হয়তো বা নিতে পারে নাই। তো এরপরে ওই লোক আসে আমাদের সাথে। আসার পরে যাই হোক শেয়ার করে সব কিছু। পরে বলতেছে যে এখানে কাজ হবে না। ইন্টারভিউ নিতে গেছিল, ইন্টারভিউ দিতে গেছিল 5 জন, তো এখানে 5জনই ফেল করছে। যাই হোক, ওই দিন আবার রাতে এক রাত রয়েছি। পরের দিন এই যে গত রাতে রাত ঠিক 12টা না 11টা 55-র দিকে রুমে আসছি। তো সব কিছু মিলিয়ে টোটাল আমার অ্যাভারেজে 200 টাকা প্লাস খরচ গেছে। যাই হোক, 200 টাকা গেছে, ওইটাও বেশি কোনো দুঃখ না। কিন্তু এরপরে ওইখানে একটা রোড পারাপার হয়েছিলাম। তো পারাপার হওয়ার সময় 75 রিয়াল গ্রামা দিছে। রোড ক্রস করছি এই জন্য। তো আসলে কত যে লসের সম্মুখীনে আছি বা কত যে বিপদে আছি একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তো আমি এখন যাইতেছি, মূলত একটু বাহিরে বের হয়েছি কাজের উদ্দেশ্যে, যদি কোনো কাজকর্ম পাই এই জন্য। কিন্তু লোকজন সবাই হয়তো কর্ম করে, কিন্তু আবার অনেকেই করে না। দেখেন, হয়তো আমি কিছু দূর আসার পরে এই যে দেখতেই পারতেছেন দুই ভাই। সালাম আলাইকুম। বাঙালি? हिंदी? सही है। बंधु कहाँ काम है कोई? बिल्कुल नहीं है। ठंडा है। तुम किधर काम कर रहे है? ये मात्रा में? हाँ। ये अंदर कितने बंदा काम कर रहे है? ये मात्रा अंदर कितने बंदा काम कर रहे है? ठीक है, वो घास घोस काटने वाला वो बात नहीं है। मेरा बात, कितने बंदा काम कर रहा है अभी? हम लोग 2 आदमी, एक आदमी बकरी का काम करता है।
2 आदमी काम कर रहे हैं टोटल? एक आदमी बकरी का काम करता ठीक है। तो अंदर वो जाएगा तो कोई दिक्कत है? है। बुढ़ा आएगा मुश्किल है मालूम। कॉफी लाएगा? ঠিক है বন্ধু, যাও কাম করো, ঠিক है। তো আসলে এই দুইজন লোক, এরা ইন্ডিয়ান, আর এরা এই মাজারের ভিতরে কাজ করে, মানে খেজুর বাগান। তো আসলে এই যে দেখতেই পারতেছেন, মানে এইখানে কাজ করে এই দুইজন লোক, এই যে এদের স্থান। তো ভিতরে ঢোকা নিষেধ, তারপরও আমি আসলে ঢুকছি, হয়তোবা যদি কফিল আসে তাহলে দেখলে সমস্যা করবে, এই জন্য। ওই যে মানে সে কিন্তু আমার দিকে তাকাই আছে, ওই যে ভাই। যাই হোক, আমি এখানে অপেক্ষা করব না, কারণ এই দেশে হয়তো এই ধরনের ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু তারপরও আমি আমার নিজের হয়তো দুই একটি কথা শেয়ার করতে চাই, মানে শেয়ার করার জন্যই মানে ভিডিওগুলো করে থাকি। তো যাই হোক, আমার প্রায় ওইখানে মানে গতকালকে রাতে আসছি রুমে, 75 রিয়াল গেছে, মানে গেরামা দিছে, হয়তো ওইটা আমার 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। আর যদি না করি তাহলে হয়তোবা আরও পরবর্তীতে জরিমানা সহকারে আরও বেশি টাকা দেওয়া লাগবে। আর আমার আকামা স্পেয়ার, এই জন্য হয়তোবা ধরে শুধু গেরামা দিছে, হয়তো মানে দেশে পাঠায় নাই। তো আমার আকামায় সমস্যা, এটাও হয়তোবা আমি অন্য ভিডিওতে বলছিলাম। আর সব কিছু মিলিয়ে এক কথায় প্রায় 2.5 থেকে 300 রিয়াল আমার টোটাল খরচ হয়েছে, যার বাংলার প্রায় 9 থেকে 10,000 টাকার মতো। তো সব কিছু যাওয়ার পরেও যদি কাজটা হইতো তাহলে কোনো দুঃখ থাকতো না, কিন্তু দুর্ভাগ্যবশত কাজ হয় নাই। আর আমি হয়তো রাস্তাঘাটে বের হই বা হাঁটি চলি হয়তো কাজের উদ্দেশ্যে মাঝে মধ্যে, মানে কাজকর্ম নাই, 4 মাস প্লাস হয়তো বসা, এটাও জানেন। আর হয়তো নিজের খাওন খরচার জন্য যদি হইতো তাহলেও হয়তো 2-1 দিন কাজ করলে অনেকটা এগিয়ে যেতে পারতাম। তো কাজকর্ম নাই, তা তো অনেকেই জানেন। তো আসলে কোম্পানিতে যদি আসতাম তাহলে আজকে এরকমের রাস্তায় রাস্তায় হাঁটা লাগতো না বা কাজ খুঁজতে হইতো না। তো কপাল খারাপ, হয়তো কাজ মিলে নাই বা পাই নাই, আবার চলে আসছি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন এবং বুঝে শুনে তারপরে অন্তত সৌদি আরবে আসবেন। কারণ আমি সৌদি আরব থাকি, আমি শুধু সৌদি আরবের কথাই বলতে পারবো, হয়তো অন্য কান্ট্রির কথা জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফাইট দ্য সিচুয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, হয়তো অন্য কোনো সৌদি আরবে কাজকর্মের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।